Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. এখন পর্যন্ত আমাদের এরকম কোনো নিরাপত্তা থ্রেট আমরা পাইনি। তারপর আমাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি আমরা নিয়েছি, এবং আমাদের যথাযথ যে প্রক্রিয়া সেগুলো আমরা ফলো করব এবং সোয়াট আমাদের সঙ্গে থাকবে, আমাদের পুলিশের কভার টিমও থাকবে, আর ওভার টিম সেটাও থাকবে। আমাদের ইনশাল্লাহ নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। আজকে প্রথমে তো আমরা যেটা দেখলাম যে বাইরের থেকে কিছু সন্ত্রাসী এসেছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো। তাদেরকে প্রথমে আমরা নিষ্ক্রিয় করা হয়েছে, তারপর তাদের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে তাদের যে আইডি ছিল সেই আইডিটা নিষ্ক্রিয় করা হলো এবং K9 ইউনিট দিয়ে পুরো এলাকাটা সুইপিং করা হয়েছে। মোটামুটি এটুকুই ছিল। নিরাপত্তার বলয় আসলে হচ্ছে আমরা অনেকগুলো টিম কাজ করবে, এখানে সোয়াট থাকবে আমাদের, তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে, এর বাইরে আমাদের কোভার্ট কিছু লোকজন থাকবে, যেটা আমরা আসলে ডিসকাস করি না, কোভার্ট অপারেশন কিছু থাকে। এটা ত্রুটি বলা ঠিক হবে না, এটা গতদিন যেটা হয়েছিল আসলে টাইমিংটা বোঝা যায়নি। বাফুফের সঙ্গে আমরা কথা বলেছি, আগামীকালকের ম্যাচে আমরা বেশ সময় হাতে নিয়ে গেট ওপেন করে দিব। আশা করছি আগামীকালকে কোনো সমস্যা হবে না। জি অবশ্যই, আমরা যেটা আইনগত যেটা সর্বোচ্চ ব্যবস্থা আমরা সেটাই ইনশাল্লাহ নিব তাদের বিরুদ্ধে। এরকম করলে এটা আন্তর্জাতিক ম্যাচ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং নির্ধারিত সময়ের আগে আমরা গেট এটা আমরা 3টার আগেই গেট খুলে দেবো, এরকম প্ল্যান আমাদের। বাফুফের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা 5টা পর্যন্ত, তাই না ভাই? 5টা পর্যন্ত আমাদের, 3টা থেকে 5টা ইনশাল্লাহ আমাদের প্ল্যান যেটা হচ্ছে সম্ভব। আমাদের যে বাস্তবে যেটা দেখেছি, একটা দর্শককে স্ক্যান করতে 10 সেকেন্ড লাগে। তো আমাদের প্ল্যান মতন যদি গেট 4 আর গেট 3, যেখানে দর্শক সবচেয়ে বেশি চাপ থাকবে, ওখানে 16টা গেট থাকবে, যদি ডিএমপি আমাদেরকে ওটা সহযোগিতা করে। এখন ওটা আমরা বাস্তবায়ন করতে পারি না। গেট নাম্বার 4 ইজ অ্যাকচুয়ালি কনফার্ম, 4 নম্বরে কোনো ঝামেলা হবে না। 4 নম্বরে আপনি যদি দেখেন এল শেপ, তো 2 সাইড থেকে মানুষ ঢুকতে পারবে, মাঝখানে আমরা ফাঁকা রাখবো। আমরা চাচ্ছি যে আমাদের 4 নম্বর গেটের সামনে লেনটা বড় করতে, বাট এখনও আমরা রাস্তা কি পাবো নাকি পাবো না ওটা এখনও আমি জানি না, ওটা আমাদের সাথে কথা চলমান আছে। যদি আমরা রাস্তা পাই তাহলে 16টা গেট থাকলে কিন্তু ইজিলি 2 ঘন্টার ভিতরে আমরা 10,000 দর্শক ঢুকতে পারবো। যদি রাস্তা না পাই তখন মেবি এটাকে আমাদের আবার একটু চিন্তাভাবনা করে প্ল্যান করে এটাকে আরও লম্বা করতে মেবি 3 ঘন্টা লাগতে পারে। বাট এটা আমাদের ডিএমপি স্যারদের সাথে কথা বলে যতটুকু আমরা সহজে নিতে পারি ওটা নিব। তারপরে দর্শকদের হেল্প লাগবে, যেন ওনারা আস্তে আস্তে ধৈর্য শরীরে আসে, যেন যদি একটু লম্বা সময় লাগে যেন খেলার আগে ওনাদেরকে ঢুকা দিব, আমরা ওটা হলো গ্যারেন্টি। এটা যদি আপনি জানেন, আমাদের এই প্রোগ্রামের সাথে কিন্তু আরও প্রোগ্রাম আছে, খালি ফুটবল না। ফুটবল আগে কিন্তু একটা কনসার্ট প্রোগ্রাম আছে, হাফ টাইমে লেজার থাকবে। তো আমরা চাচ্ছি এই অনুষ্ঠানগুলি করতে যেন দর্শকদেরকে আমরা আগে ঢুকাতে পারি, যেন গেম -100 মিনিটসে, সরি আওয়ার্স না, মানে টি মাইনাস যেটা টিকে হবে 7টার সময়, তার 100 মিনিট আগে আমরা চাচ্ছি দর্শকদেরকে ভরে গ্যালারি ভরে গেটগুলি বন্ধ করে দিই। এটা এই মুহূর্তে আমরা অনুমতি পাই নাই, আমাদের সাথে এখনও কথা চলমান আছে। যদি ওনার অনুমতি দেয় আমরা করব, যদি না হয় তাহলে এটা আমরা অন্য একটা কিছু প্ল্যান করব। আর এই মুহূর্তে আমরা যেটা দেখেছি গত অতিথি খেলাতে প্রেশারে কিন্তু চাপ বেশিতে আমরা হ্যান্ডেল করতে পারিনি। সো আমরা আরও প্ল্যান করেছি, আমরা কিন্তু এক্সপ্যানশন একটা ডিজাইন দিয়েছি। এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে হবে, যদি না হয় তাহলে এটা আমরা পরে জানাবো কী হবে। এই মুহূর্তে পর্যন্ত এখনও কথা চলমান আছে, আরও 4 ঘন্টা পরে আমাকে জিজ্ঞাসা করেন, মেবি তখন আমি একটা স্ট্রেট উত্তর দিতে পারবো। ওগুলি কনফার্ম, ওগুলি হবে, ওগুলি আমার মনে হয় বাফুফ থেকে জানিয়ে দিবে কোন কোন জায়গায়, ওটা অলরেডি অনুমতি পেয়ে গেছে। আমরা মাঠে যা দেখেছি আজকে, আমরা এটা নিয়ে কথা বলি, অন্য কথা আমরা এখন নাই উঠাই। এটা শেষ করি। আমরা যারা দেখেছি আমাদের সোয়াট টিমের প্রস্তুতি, আমাদের যে ডিএমপি মতিঝিল ডিভিশনের প্লাস কমিশনার অফিস থেকে, আমরা কিন্তু কমিশনার অফিসে কিন্তু আমি নিজে গিয়েছিলাম। কমিশনার সাহেব কিন্তু বলেছিল যা সাপোর্ট লাগবে উনি করে দিবে, ঈদের সময় প্রেশার কম থাকবে, যদিও ওনাদের ফোর্স কম থাকবে, ওনারা কিন্তু ফোর্সকে রিকল করেছে। সো ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন।
হেল্প করেছেন। কমিশনার সাহেবের সাথে কথা বলে কিন্তু এই সোয়াট টিমের মহড়াটা প্ল্যান করা হয়েছিল। আমরা যখন জয়েন্ট কমিশনের সাথে কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে খেলার একদিন আগে যেন একটা মহড়া হয়, যেন আমরাও স্যাটিসফাইড ফিল করি, এবং আমরা জানি দেশটা একটু ঝামেলার ভিতরে যাচ্ছে। তো আমরা চাচ্ছি না কোনো প্রকারে যেন এই খেলাটা দিয়ে কোনো নেগেটিভ প্রচার হয় বাংলাদেশের জন্য। ওটার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে সাপোর্ট দেওয়া দিচ্ছে, আজকে যদি দেখে থাকেন যে সোয়াট টিম যে ইভ্যাকুয়েশন ড্রিলটা করেছে প্লাস ডগ স্কোয়াড দিয়ে যে ওনারা অলরেডি সুইপটা করে দিয়ে গেছে, এটা পরে কিন্তু আমরা স্টেডিয়াম বন্ধ করে দিব। তখন কিন্তু প্লেয়ার ছাড়া আর টুকটাক লোকজন যারা ক্লিন করছেন ওনারা ছাড়া কিন্তু স্টেডিয়ামে কেউ প্রবেশ করতে পারবে না। রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হবে, ঠিক কত দূর থেকে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হবে ওটা এখনো কোনো ডিসিশন নাই, এখনো ডিসিশন হবে। আমি বললাম 4 ঘন্টা পরে আমরা আরেকটা প্রেস কনফারেন্স করবো যদি লাগে, বাট এই মুহূর্তে আমাদের রাস্তা নিয়ে কোনো ডিসকাশন হবে না। আমাদের আগামীকালের জন্য প্রথমে একটা কনসার্ট হবে, তারপরে হাফ টাইম একটা লেজার হবে, এটাই এখন প্ল্যান। বিকজ আবহাওয়ার কারণে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওটা ক্যান্সেল করতে হয়েছে। জি, আপনারা যদি দেখে থাকেন গত 3 দিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, আবহাওয়া কিন্তু খুব খারাপ। এই যে এখন খুব গরম এখন, সো হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে। সো স্কাই ডাইভিংয়ের জন্য এটা আমাদের মনে হয় না একটা সুটেবল টাইম, আর এটাকে রিস্কি এরিয়া হয়ে যায় যদি স্কাই ডাইভ করে মিস করে প্ল্যাটফর্ম। এটাও মানে সেফটি সিকিউরিটি দেখে কিন্তু আমরা মনে করেছি এটা এখন মেবি না করলেই বেস্ট। আমরা কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছি একটা কোম্পানিকে পানি এবং স্ন্যাক্স ডিস্ট্রিবিউট করতে প্রত্যেকটা গ্যালারিতে। সো পানি আর স্ন্যাক্স, চিপস, এগুলি আইসক্রিম এগুলি থাকবে গ্যালারিতে। এখানে আমি যেটা বলতে চাই যে ওনাদের সাথে যে আপনারা একটা কোয়েশ্চেন করেছিলেন যে যদি কোনো দর্শক প্রবেশ করে মাঠে, যদি এই পিচ ইনভেশন করে কি হবে। গতবার কিন্তু হামজা চৌধুরীর জন্য আর তাবিদ আওয়ালের জন্য কিন্তু আমরা 3 জনকে ছেড়ে দিছি, মুসলেকা নিয়ে ছেড়ে দিছি। এবার কিন্তু ওই জিনিসটা হবে না। এএফসি গেমে কিন্তু রেগুলেশনসই আছে, যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে। এটা আমরা হ্যান্ড ওভার করে দেবো পুলিশের কাছে, পুলিশ তখন এটা আইনের আওতায় নিয়ে, এটা কিন্তু দীর্ঘদিন এই মামলাগুলি চলে। সো আমরা রিকোয়েস্ট করবো কোনো দর্শককে যেন পিচের ভিতরে ইনভেশন না করে, 1 নম্বর। 2 নম্বর হলো এখানে কিন্তু ফ্লেয়ার্স এবং স্মোক বম নট অ্যালাউড। যদি কেউ করে, যেরকম আমরা লাস্ট খেলাতে দেখেছিলাম একটা ফ্লেয়ার বা একটা ফ্লেয়ারই মনে নিয়ে এসেছিলো, কোনোভাবে সিকিউরিটি ল্যাপস হয়েছিল সেদিন, ওই একটা ফ্লেয়ারই, বা আর কোনো গ্যালারিতে কোনো ফ্লেয়ার ছিল না, ওই ব্যক্তিকেও আমরা ছেড়ে দিচ্ছি। এবার যদি ফ্লেয়ার্স হয়, এটা কিন্তু একটা মামলা হবে। এই মামলাটা কিন্তু মেবি একটা বিস্ফোরক মামলা হতে পারে, বিকজ এটা একটা বিস্ফোরক ইস্যু। সো আমরা দর্শকদেরকে জানাই দিতে চাচ্ছি আজকের থেকে যে আপনারা যখন কালকে আসবেন প্লিজ খালি হাতে আসবেন, বেসিক নেসেসিটিস নিয়ে আসবেন, এক্সটার্নাল কিছু আনবেন না যেটা খেলাকে ক্ষতি করতে পারে। ইভেন তাদের মোবাইলটাও না আনে, ওটা একটু ক্যান্সেল করতে। মোবাইলটা রিকোয়েস্ট করবো আনতে না, বা মোবাইল সব আনতে হয়, বাট আমরা রিকোয়েস্ট করবো যে অবজেক্ট হ্যাজার্ডাস, লাঠি, ফ্ল্যাগের সাথে যে পোল দেখলাম আমরা লাস্ট টাইম, এগুলো কিন্তু এবার ঢুকতে দেওয়া হবে না। গ্যাস লাইট ঢুকতে দেওয়া হবে না। এখানে কোনো অবজেক্ট যেটা হার্ম করতে পারে স্টেডিয়ামকে বা একটা ইন্ডিভিজুয়াল বডলি হার্ম করতে পারে, ওগুলি আমরা বডি চেক করে বাইরের থেকে আউট করে দিব আমরা। হ্যাঁ, সেনাবাহিনী থাকবে। সেনাবাহিনীর সিওর সাথে অলরেডি কথা হয়েছে, ওনারা রিজার্ভ ফোর্স হিসাবে থাকবে। ওনারা চতুর্দিকে কিন্তু আপনারা দেখবেন মহড়া পেট্রোল দিচ্ছে সেদিন। ওনারা কিন্তু অলরেডি বলেছে যে এখানে যে প্রেশারটা হবে 20,000+ দর্শক, ওনারা ওটা আমাদেরকে সাপোর্ট করবে। লাস্ট টাইমে কিন্তু যখন গেট ভেঙে যখন মানুষ ঢুকে যাচ্ছিল, সেনাবাহিনী কিন্তু প্রথমে যে এটাকে মোকাবেলা করেছে। সো আমরা চাচ্ছি সব দর্শক যেন পিসফুলি আসে, একটু টাইম নিয়ে আসে, একটু কম থাকে, যদি সময় বেশিও লাগে একটু আমাদেরকে সময় দিন, বিকজ আমরা সবাইকে চাচ্ছি রুলিভাবে ঢুকাতে, যেন আমাদের কোনো কারণে গেট না বন্ধ করতে হয় গতবারের মতন। থ্যাংক ইউ সো মাচ। আলট্রাসের ব্যাপারটা কি থাকছে? কালকে এই খেলা ওরা একটা পোস্ট দিয়েছিল, এটা নিয়ে আপনাদের কোনো সমাধান হয়েছে কিনা? এটা আমি আগেও বলেছি, এখনও বলবো, আলট্রাসের দায়িত্ব আমার না। কম্পিটিশন কমিটির মাধ্যমে আলট্রাস নিয়ে কোনো ডিসকাশন হয় নাই, হবেও না, বিকজ এটা আমাদের কোনো এখতিয়ার নাই এটার ভিতরে। আমাদের এখতিয়ার হলো স্টেডিয়াম, যেটা আপনাকে দেখাই দিয়েছি। আমরা যে আজকে পুলিশের সাথে যে মহড়াটা হয়েছে এটা দেখতে এসেছি, প্লাস আমাদের যে বিভিন্ন স্টেডিয়াম রিলেটেড ইস্যু যেটা করেছি। এখন আলট্রাসের ইস্যুটা প্রেসিডেন্ট বা এক্সিকিউটিভ কমিটি যারা আছে ওনারা আপনাদেরকে বলতে পারবে।